নমস্কার, ভক্তাধিকারী নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের বিভিন্ন শ্লোকগুলি পড়ছিলাম এবং তার অনুবাদ এবং উচ্চারণ শিক্ষা করছি। তো এতদিন পর্যন্ত আমরা 16 এবং 17 গত ভিডিওতে, আগের দিনের ভিডিওই আমরা 16 এবং 17 নাম্বারটা শিখেছি। তো 16 নাম্বার এবং 17 নাম্বার, এখানে 17 নাম্বারে বিশেষ করে বলা হয়েছে যেটা যে কর্তব্যকর্ম কী। তো এটা জানার আগে আমরা জানবো যে আজকে আমরা পড়ব 18 এবং 19। তো এই 18 এবং 19 নাম্বার শ্লোক আজকে আমরা পড়ব, তার অনুবাদ তার উচ্চারণ শিক্ষাও শিখব। এখানে যাওয়ার আগে আমাদের একটা লিঙ্ক রাখতে হবে বিভিন্ন শ্লোকের সঙ্গে। তো আগের শ্লোকে আমরা জেনেছি যে এই যে ভগবান যে সৃষ্টিচক্রের কথা বলছিলেন, এই সৃষ্টিচক্রের দায়িত্ব কোন শ্রেণীর মানুষের উপর বর্তায়, তার উত্তরে ভগবান বলছেন যে ঈশ্বর প্রাপ্ত সিদ্ধ মহাপুরুষ ব্যতীত এই সৃষ্টির সঙ্গে সম্পর্কিত সমস্ত মানুষের উপরেই নিজ নিজ কর্তব্য পালনের দায়িত্ব থাকে। আর এটা জানানোর জন্যই দুটো শ্লোকে জ্ঞানী মহাপুরুষদের জন্য কর্তব্যের অভাব আর তার কারণ জানিয়েছেন। জ্ঞানী মহাপুরুষদের জন্য কর্তব্যের অভাব ও তার কারণ জানিয়েছেন। সেই প্রসঙ্গে 17 নম্বর শ্লোকে কাদের কর্তব্য থাকে না সেই বিষয়ে বলেছেন যে যারা আত্মাতেই তৃপ্ত থাকেন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন তাদের কোনো কর্তব্য থাকে না। 17 নম্বর শ্লোকে আমরা জেনে এসেছি। আজকে আমরা 18 নম্বর শ্লোকটা পড়ব। দেখুন 18 নম্বর শ্লোকে কি বলছে, নৈব তস্য কৃতেনার্থো না কৃতেনেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশ্রয়ঃ। এই শ্লোকের অর্থ বলেছে সেই মহাপুরুষের ইহজগতের কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গেও তার বিন্দুমাত্র কোনো স্বার্থের সম্পর্ক থাকে না। যে ব্যক্তির কোনো কর্তব্য থাকে না তার অন্য প্রাণীর সঙ্গেও কোনো বিন্দুমাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। 18 নম্বর শ্লোকে এই কথা বলল। এখন এটা আমি উচ্চারণ করলাম কিভাবে, আপনারা শুনুন ভালো করে, পেন দিয়ে অবশ্যই লিখবেন। প্রথমে আছে নৈব তস্য কৃতেনার্থ, একটা চরণ, প্রথম চরণ। আমাদের প্রত্যেকটা চরণে 8টা করে অক্ষর আছে। এগুলো সবই অনুষ্টুপ ছন্দ। এই সম্পর্কিত আমরা ভিডিও নিয়ে আসব। নৈব, নাইকে দীর্ঘ করব, আই নৈব বলবো না, নাই আই উচ্চারণ হবে, আই আর ই, আই। নৈব তস্য, তার পরে দন্তস্বয়ের আঘাত আসবে। তস্য কেন আসবে? দন্তস্বয়ে জফলা, দুটো ব্যঞ্জন যুক্ত আছে, বিষম ব্যঞ্জন যুক্ত আছে। নৈব তস্য কৃতে, তে দীর্ঘ করব, ক্রি বলবো না, ক্রু বলবো। কৃতেনার্থ, নাকে দীর্ঘ করে রেফের উচ্চারণ র নিয়ে অর্ধেক র, নার্থ দীর্ঘ। না কৃতে, এই ক্রুটা কিন্তু হর্ষ, আবার তেটা দীর্ঘ। না কৃতে নেহ কশ্চনা, কাশ কয়ের পর তালবস্যের আঘাত নিয়ে চানা, কাশ্চনা, দুটোই তালু থেকে, তালবস্য এবং চ, এটা তালব্য বর্ণ। নাচাস্য, চাকে টেনে নিয়ে দন্তস্বয়ের আঘাত নেব, চাস, তারপরে স্য। সর্বভূতেষু, সর্বভূ দীর্ঘ করব, তে দীর্ঘ করব, সুটা হ্রস্ব রাখব। কশ্চিদর্থব, এই থয়ের পরে একটা বয়ের আঘাত নেব, কারণ পরবর্তীতে বয় জফলা আছে, যুক্ত ব্যঞ্জন আছে। কশ্চিদর্থব্যপাশ্রয়ঃ, ব্যাপাস, আবার পায়ের পরে তালবস্যের আঘাত নেব, ব্যাপাশ্রয়ঃ। এইভাবে আমরা
উচ্চারণ করব। শ্লোকটা আমি আবার পড়ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশ্রয়ঃ। 18 নম্বর শ্লোক পূর্ণ হলো। এবার আমরা 19 নম্বর শ্লোকটা পড়ব। এই শ্লোকে ভগবান কি বলছেন, যে বহু প্রকার যুক্তি দিয়ে তিনি প্রমাণ করছেন যে মানুষ যতক্ষণ পরম শ্রেয় অর্থাৎ ঈশ্বর লাভ না করে ততক্ষণ তার স্বধর্ম পালন করা অর্থাৎ নিজ বর্ণাশ্রম অনুসারে বিহিত কর্মের অনুষ্ঠান নিঃস্বার্থভাবে করা আবশ্যক কর্তব্য। ঈশ্বরপ্রাপ্ত ব্যক্তির জন্য কোনো কর্তব্য না থাকলেও তার মন ইন্দ্রিয় দ্বারা প্রারব্ধানুসারে লোক সংগ্রহার্থে কর্ম হয়ে থাকে। তাই এবারে ভগবান অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য কর্ম করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য কর্ম করবার নির্দেশ দিয়েছেন। কি বলছেন 19 নম্বর শ্লোকে? বলছে তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্তো হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব তুমি আসক্তিরহিত হয়ে সর্বদা কর্তব্য কর্মগুলি ভালোভাবে পালন করো, কারণ আসক্তিরহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। পরমাত্মাকে লাভ করার উপায় কি তাহলে? আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম পালন করতে হবে। এবার শুনুন, এটা আমরা উচ্চারণ করলাম কিভাবে। প্রথমে হচ্ছে তসমা দীর্ঘ, তসমাদাসক্ত, তসমাদ বলবো না, এখানে দকে আমরা অর্ধেক করে দেবো না, দটা পূর্ণ আছে অর্থাৎ অকারান্ত আছে। সংস্কৃতের বেশি সবই পূর্ণ স্বরগুলো অকারান্ত হয়ে যায়। তসমাদাসক্তস, এখানে বিসর্গটা দন্তস্ব হবে, আপনারা লিখে রাখবেন ব্র্যাকেটে কোণে যে দন্তস্ব, অর্ধেক দন্তস্ব অর্থাৎ দন্তস্বয়ে হসন। তসমাদসক্তস সততং, সততং অনুস্বারটা এখানে উঙা উচ্চারণ, উঙ্গ, ক খ গ ঘ উঙ্গ, সেই উঙ্গ উচ্চারণটা হবে। সততং কার্যং, কার্যং বলবো না, কার রেফের জন্য অর্ধেক র নিয়ে ইয়াং, অন্তস্তকে সংস্কৃততে ইয়া উচ্চারণ হয়। কার্যং এখানে অনুস্বারটা উঙ্গ উচ্চারণ হবে। কর্ম সমাচর, সমা সা সা দন্তস্ব, সমাচর। পরের লাইনে দেখুন আসক্ত, আসক্সা, শক্ত দন্তস্বয়ের পরে কয়ের আঘাত নিয়ে নেব, তারপরে আসক্ত হ্যা, হ্যা জফলা আছে, জফলা হ্যা চরণ, চরণ এখানে দন্তন্যটা কিন্তু মূর্ধন্য নয়, দন্তন্য, তাহলে দন্তন্যটা দাঁতে এসে লাগবে। হ্যা চরণ কর্ম পরমা, পরমা মাকে দীর্ঘ করার পরে পয়ের আঘাত নেব, পরমাপ্নোতি পুরুষঃ, পু দীর্ঘ করব, আবার রু হর্ষ, পুরুষঃ মূর্ধন্য স্বয়ের পরে বিসর্গটা হয়ের উচ্চারণ। তাহলে পুরো শ্লোকটা কেমন হচ্ছে? তস্মাদসক্তস সততং কার্যং কর্ম সমাচর আসক্তো হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। এইভাবে আমি যেভাবে বললাম আপনারা সেইভাবে প্র্যাকটিস করবেন। আগে শুনবেন আপনারা ভালো করে, পেন দিয়ে বা পেন্সিল দিয়ে আপনারা লিখবেন, এবং তারপরে আমি যে লাস্টে যেভাবে উচ্চারণটা করছি সেটা শুনে শুনে আপনারাও আমার সাথে বলবেন। তাহলে পরে এইভাবে আপনারা ধীরে ধীরে গীতা শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করতে শিখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আর না, আবার দেখা হবে পরের ভিডিওয় 19 এবং 20 নম্বর শ্লোক নিয়ে। নমস্কার।